ওয়ার্ল্ডের ১ নাম্বার প্লেয়ার সাকিব আল হাসান। এটা আজও হয় নাই, আগামী ১০০ বছর পরেও হবে না। আমরা তো সবসময় আশা প্রত্যাশা রাখি বাংলাদেশ যে কোনো টিমের সাথে জয়লাভ করবে। একজন দর্শক হিসাবে তাদেরকে তো সবসময় স্মরণ করি অ্যান্ড তাদেরকে খুব মিস করি। বিশেষ করে সাকিব আল হাসান, মাশরাফি মর্তুজা অ্যান্ড মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, তামিম ইকবাল। সো তারা বাংলাদেশে একটার সময় অনেক কিছু দিয়েছে, তাদেরকে মিস করি। যদিও রাজনীতির কারণে বাংলাদেশের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার বা ওয়ার্ল্ডের নাম করা একজন প্লেয়ার সাকিব আল হাসান খেলার বাইরে আছেন, তো আসলে আমরা মিস করি। আমরা চাই না যে এরকম যাকে এক নামে চিনে, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এক নামে চিনে, আমরা চাই না এ ধরনের বিভ্রান্তমূলক কারণে তারা খেলা থেকে বঞ্চিত হোক। আমরা চাই তারা দর্শকের অন্তরে থাকুক, প্লেয়াররা দর্শকের অন্তরে থাকুক, এটাই আমরা চাই আর কি। বাবর রিজওয়ান তাদের দলে নেই, ওকে, তাদের না থাকার কারণে তারা একটু ব্যাকফুটে চলে গেছে। আসলে কি যে বাংলাদেশে তো একটা ম্যাচ হয়েছে এবং অনেক দিন পর, এটা আমরা সবাই জানি। সো আসলে একটা ম্যাচ দেখে আমরা অ্যানালাইসিস করতে পারবো না বাবর বা রিজওয়ান বা তারা আসলে কতটুকু সাপোর্ট দিয়েছে পাকিস্তানি টিমকে। বাট তারা কিন্তু খুব ভ্যালুয়েবল প্লেয়ার ছিলেন এবং পাকিস্তানে খুব ভালো প্লেয়ার ছিলেন বাবর আজম বা রিজওয়ান। তো দেখা যাক এই ম্যাচটাতে কতটুকু আসলে পাকিস্তানি টিম কতটুকু করতে পারে বাংলাদেশের সাথে। দেখেন, যেহেতু আমি একজন বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের সাপোর্ট করব, আমরা চাই এই বাংলাদেশের ম্যাচটা আমরা উইন করি এবং আমরা সিরিজ জিতি। প্রথম ম্যাচে বাংলাদেশ দারুণ কামব্যাক করেছে, কারণ পাকিস্তানের মাটিতে বাংলাদেশ কিন্তু বাজেভাবে হেরেছিল এবং লজ্জাজনক সিরিজ হেরেছে এবং হোয়াইট ওয়াশ হয়েছে। সেই প্রতিশোধটা বাকি সেই রিভেঞ্জ থেকে বাংলাদেশ কিন্তু পারবে। আমরা তো সবসময় আশা প্রত্যাশা রাখি বাংলাদেশ যে কোনো টিমের সাথে জয়লাভ করবে, কিন্তু আসলে সেটা হয় না। এখন দেখা যাক আজকের ম্যাচটা কতটুকু দিতে পারে বাংলাদেশ। এরকম ব্যাপারটা এরকম না যে তানজিদ তামিম খেলতে পারে সেটা কিন্তু পারভেজ জীবন খেলতে পারে না, বা তানজিদ তামিম খেলছে কিন্তু পারভেজ জীবন খেলছে না। ব্যাপারটা কীভাবে দেখছে ভাইয়া? দেখেন, মাঠের মধ্যে 11 জন প্লেয়ার থাকে প্রত্যেকটা টিমে, 11 জন প্লেয়ার কিন্তু খেলতে পারে না। তো 2 জন 1 জন যাবে, এটাই স্বাভাবিক। তো আমরা চাই যে উইকেট যাওয়ার পরের জন্য বাকি যে উইকেটগুলো আছে তারা যেন খুব সেট হয়, খুব রিল্যাক্সে ঠান্ডা মাথায় যেন ব্যাটিং করে। এবং তারা যে কামব্যাক করেছে 2টা উইকেট যাওয়ার পরে, এটা আসলে বাংলাদেশে অনেক বড় একটা প্লাস পয়েন্ট, এটা আমি মনে করি আর কি। এটা আসলে একটু মজার একটা বিষয়, বা একটু চিন্তা করে অনেক কিছু আর কি। কিন্তু বলছেন বা যে বলাবলি করছেন কমেন্ট সেকশনে বলছেন যে ওরা হয়তো বা কমিউনিকেশন করেই যায় মাঠে, হয়তো বা মজা করে বলছে যে আজকে আমি খেললে তুই খেলবি না, কালকে আমি খেললে তুই খেলবি না, এরকম একটা ব্যাপার আর কি। যদি হয়ে থাকে তাহলে তো ভালো, আরও মজা দিচ্ছে, দর্শকদেরকে মজা দিচ্ছে, এটা তো ভালো, এটা ভালো হওয়া উচিত। সবচেয়ে বেশি মিস করছেন কাকে? সবচেয়ে বেশি মিস করছি হচ্ছে শুধু বাংলাদেশের না, ওয়ার্ল্ডের 1 নাম্বার প্লেয়ার সাকিব আল হাসান। এটা আজও হয় নাই, আগামী 100 বছর পরেও হবে না, তাকে আমরা মিস করছি। সাকিব আল হাসান থাকলে অবশ্যই বাংলাদেশ টিম আরও বেটার করবে। শুধু ব্যাটার না, আপনার কয়জন দর্শক আসছে আমাকে বলুন তো? সাকিব যখন যদি মাঠে থাকতো বা 22 বছরের মধ্যে থাকতো, অবভিয়াসলি, সরি, হ্যাঁ প্লিজ। সাকিব আল হাসানের জায়গাতে ঘাটতিটা আসলে হয়েছিল, প্রশ্নই আসে না। শুধু আজও না, আগামী 100 বছর পরেও পারবে না। আপনারা জানেন যে আমরা অনেক নিউজে দেখেছি, অনেক সাংবাদিকরা বলেছে যে সাকিবের অ্যাবসেন্সে আমাদের মেহেদী মিরাজ সে অলরাউন্ডার হবে, কিন্তু আমরা কিন্তু সেটা দেখেন এখন পাকিস্তানে যে দলটা খেলতে আসছে আমরা কিন্তু বসায় রাখছি। কারণ শুধু মেহেদী মিরাজ কেন, আগামী 100 বছর পরও সাকিব আসতে পারবে না, মানে সাকিবের মতন কোনো প্লেয়ার জন্ম হবে না। অ্যাকচুয়ালি ওনার মধ্যে ওই গ্রোটা আছে, এখন দেখা যাক ভাইয়া, কারণ আমাদের বাংলাদেশের প্লেয়ার তো দেখেন আজকে ভালো গেছে, কালকে পড়ে যাচ্ছে। তো আসলে 1-2 একটা ম্যাচ খেলার কারণে বা ভালো করার পরে জাজমেন্ট করা যাবে না। বাট ওয়েট অ্যান্ড সি, যেহেতু ইয়াং জেনারেশন বা ইয়াংরা খেলছে, আই হোপ যে তাদেরকে যদি সময় দেওয়া হয় বিসিবি, আমার কাছে মনে হচ্ছে যে তারা আরও গ্রো করতে পারবে। না, এটা আমার কাছে যুক্তি না। যে বর্তমানে যে বোলিং পিচ আছে বা বোলিং প্লেয়ারগুলো আছে, আমার কাছে মনে হচ্ছে এই টিমটা খুব সুন্দর। টি-20 ক্ষেত্রে এই রান যে রান হয়েছে, এটা ব্যাটিংয়ের ক্যারিয়ার ধ্বংস
দেখেন টি-20-র মধ্যে আপনি যদি চিন্তা করেন 111 রান করবেন, এটা একজনই মানে একদমই গ্রহণযোগ্য না। আপনি টি-10-এ দেখবেন, দুবাই টি-10-এ আপনার 150-200 রানও হচ্ছে এবং সেটা কিন্তু সেকেন্ড ব্যাটিং চেসকো জিতে যাচ্ছে। তো আপনি সেই জায়গার মধ্যে টি-20-র মধ্যে আপনি 110 রান, এটা আসলে একদমই গ্রহণযোগ্য না। এটা কতটুকু ভালো পজিশন যাবে বা খারাপ যাবে এটা আমি বলছি, আমি দর্শক হিসাবে বলবো যে 111 রান এটা টি-20 ম্যাচ হতে পারে না।